আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের বীজগণিতের 13.1 সসীম ধারা সম্পর্কে আলোচনা করব। তো সসীম ধারা সম্পর্কে আলোচনা করতে হলে যে আমাদের দরকার কি, যে ক্রম কি, আমরা যদি কোনো সংখ্যা সাজাই তাহলে বড় থেকে ছোট সাজাই, যেমন 1 + 1 2 3 4 5 এরকম, অথবা 2 2 ও 2 4 6 8 10 এরকম সাজাই নাকি। বা বড় থেকে যে যদি কোনো ভারী জিনিস হয়, ভারী জিনিসটা নিচে রাখি, তারপরে তার চেয়ে একটু হালকা, তার চেয়ে একটু হালকা, এরকম করে কি আমরা জিনিসগুলো সারাই। আর এগুলোই হলো যে কি ধারা। তাই আমাদের প্রথমে জানতে হবে অনুক্রম। অনুক্রমটা কি? অনুক্রম হলো যে কতগুলো রাশি একটি বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেকটি রাশি তার পূর্বের পদ ও পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। এভাবে সাজানো রাশিগুলোর সেটকে কি আমরা বলি? অনুক্রম বলি। তো অনুক্রমটা হলো যে আমি আগেই দেখাইলাম, অনুক্রম হলো যে 1 2 3 4 5 এরকম সাজানো থাকবে, অথবা 2 4 6 8 10 এরকম। তো এরকম সাজানোটা হলো কি অনুক্রম। অনুক্রমের পরে আসে যে ধারা। ধারাটা কি হবে, যে আমরা অনুক্রমগুলো পাই এগুলো কি প্লাস চিহ্ন দিয়ে আমরা পরপর যদি সাজাই তাহলে আমরা কি ধারা পাবো। যেমন ধারা কিভাবে পাই, যেমন এটা দেখে লিখতে 1 + 2 + 3 + 4 + 5 + ডট ডট ডট, আবার 2 + 4 + 6 + 8 + 10 এগুলো কি ধারা। তো ধারার পরে আমাদের কি আসবে, আমরা এই অধ্যায়ের মূল বিষয় যেটা আছে যে ধারা হলো যে আমরা দুই ধরনের ধারা করি, একটা হলো সমান্তর ধারা আর একটা হলো গুণোত্তর ধারা। তো আমরা এই অধ্যায়ে আলোচনা করব সমান্তর ধারা সম্পর্কে। তো সমান্তর ধারাটা কি, যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য সব সময় যদি সমান হয় তখন তাকে সমান্তর ধারা বলে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাই, যে 1 + 3 + 5 + 7 + 9 এটা একটি ধারা। আমাদের ওখানে বলছে যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য যদি সব সময় সমান হয়। পার্থক্য মানে কি, যে বিয়োগ, যে আমাদের এই একটা পদ, এই একটা পদ, এই একটা পদ, এই একটা পদ, এই একটা পদ। তাহলে এই যে পদটা আমরা এখানে 3 - কত 1 কত পাই 2, আবার 5 থেকে এটা করি কত হয় 2, এটা থেকে বিয়োগ করি 7 - 5 = কত 2, 9 - 7 = কত 2। তার মানে প্রত্যেকটা পার্থক্য কি 2। তার মানে এই ধারাটা কি একটা সমান্তর ধারা। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে সমান্তর ধারাটা কি, যে কোনো পদ তার পূর্ববর্তী পদের পার্থক্য, যে কোনো পদ তার পূর্ববর্তী পদের পার্থক্য যদি সব সময় কি হয় সমান হয় তাহলে সেটা কি সমান্তর ধারা। এই সমান্তর ধারা অঙ্ক করার সময় আমাদের একটা কাজ করতে হবে, যে কি সমান্তর ধারা, যে সমান্তর ধারার প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি। সমান্তর ধারার এক নম্বরে কি সমান্তর ধারার প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করা হয়, এ দ্বারা। তারপর সাধারণ অন্তর, যেহেতু এটা আমরা একটা পদ থেকে আরেকটা পদ মাইনাস করে আমরা বাইর করি, সেহেতু এটা কি অন্তর রাখতে হবে, যে সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। এই ডিটা আমরা কিভাবে বের করব, যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করতে হবে। তাই দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তারপর n-তম পদ, সমান্তর ধারার n-তম পদ। তো n-তম পদের সূত্র হলো a + n-1 * d। এটা তোমাদের মুখস্থ রাখতে হবে, যে সমান্তর ধারা n-তম পদের সূত্র a + n-1 * d। এখানে n-তম পদ না থাকে, তোমাদের যদি 12তম পদ বলে তাহলে আমরা এর জায়গায় কি বসাবো, 12ই বসাবো, ঠিক আছে। তারপর সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি আছে, n সংখ্যক পদের
সমষ্টি। সমষ্টির সূত্র কি? n/2 সেকেন্ড ব্র্যাকেট টুয়াইস a প্লাস n-1 ইনটু d। এই অধ্যায় থেকে আমরা যদি এটা ভালো করে জানি এতটুকু, তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো করতে আমাদের খুবই সহজ হবে। আবার বলি যে সমন্তর দ্বারা প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করব, সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি, আর ডি বাইর করার নিয়ম হলো যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করতে হবে। তারপর সমান্তর ধারার n তম পদের সূত্র a + n-1 * d। সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি হলো n/2 সেকেন্ড ব্র্যাকেট টুয়াইস a প্লাস n-1 * d। তোমাদের 5 নম্বর অঙ্কটা আমি বইয়ের 5 নম্বর অঙ্কটা আমি তোমাদেরকে উঠে দেখাই। 5 নম্বর অঙ্কটা হচ্ছে বইয়ের 2 - 5 - 12 - 19 ধারাটির সাধারণ অন্তর ও 12তম পদের মান বের করো। এখন আমরা যেহেতু দেখবো এটা থেকে এটা মাইনাস করলে কত, মাইনাস কত থাকে 7, এটা থেকে এটা করলে -7, এটা থেকে এটা করলে কি -7, তাহলে প্রত্যেকটা পদের মান কি পার্থক্য কি সমান। এজন্য এই ধারাটি কি একটা সমান্তর ধারা। তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত ধারাটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ কত a, প্রথম পদকে a দ্বারা প্রকাশ করা, a কি প্রথম পদ আছে কত 2। সাধারণ অন্তরকে d দ্বারা প্রকাশ করায়, d কি যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস, দ্বিতীয় পদে আছে কি -5 মাইনাস সূত্রে মাইনাস, তারপর কি প্রথম পদ কি আছে 2, তাহলে যেহেতু দুইটাই মাইনাস কত হবে 5 এর 2 কত 7 -7, তাহলে আমাদের পুরো চাইছে সাধারণ অন্তর বাইরেই গেছে। এবার আমাদের 12 তম পদের মান বাইর করতে বলছে। 12 তম পদের মান বাইর করতে হলে আমাদের আগে n সংখ্যক পদে n তম পদের মান বের করতে হবে। তাই n তম পদের সূত্রটা কি, n তম পদের সূত্র a + n-1 * d। যেহেতু আমাদের 12 তম পদ বলছে, তাহলে আমরা কি বের করব, 12 তম পদের সমষ্টি, 12 তম পদ, তাহলে a এর মান কত পাইছি 2 প্লাস n এর মান কত 12 -1, d এর মান কত পাইছি -7। এখন এই 2 প্লাস 12 থেকে 1 গেলে থাকে কত 11 -7, 2 প্লাস এটা 2, তারপরে প্লাস মাইনাস এ মাইনাস n কত 77, তাই -77 থেকে 2 গেলে কত থাকে -75, তাহলে आंसर কত -75। তাহলে দেখো তো আমরা কিভাবে করলাম। আবার দেখো প্রদত্ত ধারাটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ কত a কত 2, সাধারণ অন্তরকে d দ্বারা প্রকাশ করে, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস, যেহেতু এটা আসি -5 মাইনাস, সেহেতু আমরা কি মাইনাস দিলাম, তারপর সূত্রের মাইনাস, তারপর কি এখানে এই 2, এটা কত হলো -7। এখন n তম পদের সূত্র a + n-1 * d। তাহলে 12 তম পদের সূত্র হবে, 12 তম পদ আমরা বসাইলাম, এর মান 2 আর n এর জায়গায় কত হবে 12 মাইনাস এই 1 আর d এর মান কত -7, এই 2 প্লাস 11 থেকে 12 থেকে 1 গেলে 11 আর এখানে কত -7, তাই 2 প্লাস এর মাইনাস এর মাইনাস 7 কত 77, তাহলে এটা থেকে মাইনাস করলে -75 থাকে। তারপর তোমাদের আরেকটা অঙ্ক আমি দেখাই উদাহরণের একটা অঙ্ক আছে। উদাহরণ যে 5 + 8 + 11 + 14 প্লাস ধারাটির কোন পদ 383। তাহলে আমরা এটা কি করতে পারি, দেখো এই 8 থেকে 5 মাইনাস করলে 3 থাকে, এটা থেকে এটা বিয়োগ করলে 3 থাকে, এটা থেকে বিয়োগ করলে 3 থাকে। যেহেতু যে কোনো পদ তার পূর্ববর্তী পদের পার্থক্য যদি সমান হয় সেটা সমান্তর দ্বারা, তার মানে এই অঙ্কটা কি একটি সমান্তর দ্বারা। তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত ধারাটি একটি সমান্তর
ধারা, যার প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা a ইকুয়াল টু কত 5 সাধারণ অন্তর d এর থেকে বিকল্প কত 8 - 5 ইকুয়াল টু কত 3। এখন আমাদের কোন পদ চাইছে, তাহলে আমরা তম পদের সূত্র হলো তম পদের সূত্র হলো a প্লাস n - 1 ইনটু d। তাহলে a এর মান পাইলাম কত 5 প্লাস n এর মান তো পাই নাই -1, d এর মান কত 3, তো 5 প্লাস 3 দিয়ে n এর মান কত 3 -3 ইকুয়াল টু 3 5 থেকে -3 প্লাস 2। প্রশ্ন মতে এই যেটা পাইছি এটা সমান কত হবে, এইটা 3 প্লাস 2 ইকুয়াল টু 383, বা 3 ইকুয়াল টু 383 প্লাস 2 গেল -2, বা 3 ইকুয়াল টু 381, বা n ইকুয়াল টু 381 বাই কত 3। তো এটা দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হবে 1 2 7 127। আবার বলি, আমরা যেহেতু এটা কি যে 8 থেকে 5 যদি মাইনাস করে 3 থাকে, এটা থেকে এটা মাইনাস করলে 3 থাকে, এটা থেকে এটা মাইনাস করলে 3 থাকে, যেহেতু প্রত্যেকটা যে কোনো পদ এর পূর্ববর্তী পদের পার্থক্য যদি সমান হয় সেটা হলো কি সমান্তর দ্বারা, তাহলে এটা কি আমার প্রত্যেকটা পদের পার্থক্য কি 3, তার মানে সমান, এইজন্য প্রদত্ত ধারাটিকে একটি সমান্তর ধারা। তাহলে আমরা দেখি যার প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা a ইকুয়াল টু কত 5, সাধারণ অন্তর কে d দ্বারা প্রকাশ করা হয়, সাধারণত d বাইর করার নিয়ম হলো যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করতে হয়। যে দ্বিতীয় পদ আছে কত 8 মাইনাস কত প্রথম পদ 5, তাই কত 3 থাকে। তারপরে কত ধারাটির কোন পদ মানে আমরা যে কোনো পদ যদি পদের এখানে কোনো উল্লেখ নাই, তার মানে আমরা বাইর করব কি n তম পদ। তো n তম পদের সূত্র হলো a প্লাস n - 1 ইনটু d। এর মান পাইছি কত 5 প্লাস n এর মান নাই, n লিখলাম -1, আর d এর মান পাইছি কত 3, এই 5 প্লাস 3 দিয়ে n এর গুণ করলে 3 -3 দিয়ে 1 এর গুণ 3 কে 3, তারপরে 3 5 থেকে 3 গেলে 2 থাকে। তারপরে প্রশ্ন মতে কি হবে, এইটাই সমান 383, তাই প্রশ্ন মতে এগুলো এটা লিখলাম, তারপর 3 রাখলাম, তারপর 383, আর বাম পাশ থেকে কোনো সংখ্যা যদি ডান পাশে যায় তাহলে প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস, যেহেতু প্লাস 2 আছে সেহেতু এখানে কি হবে -2। তারপর এটা এখানে রাখলাম, তারপর এটা থেকে বিয়োগ করলে কত 381, তারপর n রাখলাম, আর 3 যদি এক পাশে কোনো সংখ্যা গুণ আকারে থাকে তাহলে ডান পাশে গেলে সেটা কি ভাগ হয়ে আসে, এজন্য এটা কি ভাগ হয়ে আসছে। তারপর n আর এটা দিয়ে কাটাকাটি করলে কত হয় 127। आंसर কি 127। তো শিক্ষিত বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই থাক, পরের ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো করব।